আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মধ্যে আলোচনা করব আপনারা কিভাবে আপনাদের ফোনে হিস্টোরিটা ক্লিয়ার করবেন। তো হিস্টোরিটা হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে কিংবা কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করেন, তো সেগুলো কিন্তু সেই অবস্থায় সেখানে রয়ে যায়। তো আপনারা এগুলো যদি ক্লিয়ার না করেন তাহলে হয়তো আপনাদের ফোনটা আগের তুলনায় কাজটা কম করবে এবং স্লোলি কাজ করবে। তো এইটা হিস্টোরিটা ক্লিয়ার করা অনেক অত্যন্ত জরুরি। যারা হিস্টোরিটা ক্লিয়ার করতে পারে না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো আমি চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পরে এখান থেকে দেখুন আমি এই যে থ্রি ডটে যাব, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট, আমি দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা আমি মার্ক করে দেখালাম। তো এখানে থ্রি ডটে আসার পরে আপনারা এখানে হিস্টোরি নামে যে অপশনটা আছে এই হিস্টোরিতে চলে যাবেন। হিস্টোরিতে আসার পরে আপনারা এই হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন আমি ক্রোম ব্রাউজার থেকে যতগুলা সার্চ দিছিলাম, তো সেখানে এগুলা সবে সার্চ দিছি, দেখেন এগুলো সব সার্চ দিছি। তো এগুলো কিন্তু এইভাবেই কিন্তু রয়ে গেছে। তো এটা যদি আমরা ক্লিয়ার না করি তাহলে আমাদের ফোনটা স্লো কাজ করবে এবং ফোনটা আগের তুলনায় কাজ করবে না। তো এখান থেকে আসার পরে এই যে আপনারা যে ক্রোশ চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে ক্রোশ চিহ্ন, এগুলো ক্রোশ চিহ্নতে আপনারা সব ক্রোশ চিহ্নটাই কেটে দিলে এটা এখান থেকে চলে যাবে। আপনারা এভাবে আপনাদের ফোন থেকে ফোনে যাবেন, ফোনে যাওয়ার পরে আপনারা এভাবে যাবেন, দেখবেন আপনারা যতগুলো সার্চ বারে যে সার্চ দিচ্ছেন তো সবগুলোই এভাবে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা হিস্ট্রি ক্লিয়ার নিয়ে বলছেন যে ভাইয়া, আমাকে ফেসবুকে পেজেও নক দিছেন যে ভাইয়া এরকম হিস্ট্রি ক্লিয়ার করতে পারতেছি না, কোথায় গেলে ক্লিয়ার করা যাবে, তো যদি বলতেন। তো সেইভাবেই আমি ভাবলাম যে একটা ভিডিও করি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।